হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা কিন্তু একদমই ভালো নেই। আমার ছেলের শরীর কিন্তু ভীষণ ভীষণ খারাপ। আর রাত্রে এইরকম অবস্থা হয়েছিল যেটা আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। আর সেই সিনগুলো তুলে ধরার মতো ক্ষমতা আমার ছিল না, তাই জন্য আমি সেই সিনগুলো দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, যখন আমার ছেলে একটুখানি সুস্থ হয়েছে, সো কি পজিশনে আছে আমার ছেলে সেটা আমি তোমাদের দেখাবো। সত্যি বলতে সারাটা রাত আমরা কেউ ঘুমাইনি, মানে 3:30 পর্যন্ত এই ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে, দুটো কম্বল জড়িয়ে নিয়ে, এই গরমের মধ্যে তোমাদের দাদাভাই আর আমি দুজনই এমন ভাবে ছিলাম। আর আমার ছেলে এত কাঁপছিল কাঁপছিল, তোমরা যদি ওই দৃশ্য দেখতে না, চোখের জল কেউ আটকে রাখতে পারতে না। তো আমিও সেই রকম ভাবে হাউমাউ করে কেঁদেছি, আর তোমাদের দাদাভাইকে বলেছি চলো হসপিটালে নিয়ে যাব, চলো হসপিটালে নিয়ে যাব। তো অত রাত্রে, তখন রাত 2:30 বাজে, তো আমরা কোথায় নিয়ে যাব সেটাও ভাবছিলাম। কোথায় যাব, কি করব, মানে একটা বাড়িতে মা বাবা কেউ নেই। আর এই সময় এইরকম একটা সমস্যা হলো, মানে আর একটা তো বাচ্চা আছে, তাকে কোথায় রেখে যাব? তো দুটো বাচ্চাকে এই রাত্রেবেলায় এই টানা হেঁচড়া করে নিয়ে যাওয়াও সম্ভব নয়। তো তারপরে যাই হোক, সকালবেলায় ডাক্তার দেখালাম, আর ডাক্তার দেখানোর পর এই যে ওষুধগুলো দিয়েছে এইটা আমি খাওয়াচ্ছি, আর এটা খাওয়ানোর পরে কিন্তু জ্বরটা অনেকটাই কমে গেছে। আর দেখছি কি হয়। তো যাই হোক, আমি সকাল সকাল কিন্তু উঠে আমি আগেই স্নান করে ঠাকুর ঘরে গেছি। আমার মানে কি বলবো, এত কষ্ট হচ্ছিল যে ওর কেন, আমার কেন নয়, আমাদের কেন নয়, আমার হতো, ওর পাপার হতো, আর ওর কেন হলো, মানে এতটা কষ্ট হচ্ছিল। কারণ ও তো বলতে পারছে না যে ওর কি সমস্যা হচ্ছে। যদি তোমরা ওর কষ্টটা দেখতে না, তাহলে হয়তো আন্দাজ করতে পারতে যে কি কষ্টের মধ্যে দিয়ে ওই বাচ্চাটা রাতটা পার হয়েছে। সেই মানে ঠোঁট কাঁপাচা করছে, হাত পা মানে কাঁপাচ্ছে, দেখলে তোমরা ভয় পেয়ে যেতে। আমি তো হাউমাউ করে কাঁদতে শুরু করেছি। তোমাদের দাদাভাই বললো না না, চিন্তার কোনো কারণ নেই, ওর কোনো অসুবিধা নেই, জ্বর এসেছে বলে এরকম করছে। তো ও ছিল বলে একটু সাহস। আর জানি না পরবর্তীতে আমার কি পরিস্থিতি হবে এই দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে। তো যাই হোক, সকালবেলায় কিন্তু আমি মনটা ঠিক করার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। আর সকাল সকাল আমি আগে পুজো দিয়ে নেব, পুজো দেওয়ার পরে মনটা একটু ঠান্ডা করে সমস্ত কাজ আমি শুরু করব। তো তাই জন্য কিন্তু ঠাকুর ঘরে এসেছি। আর এতটা মানে ভগবানকে ডাকছিলাম যে তাড়াতাড়ি ওকে ভালো করে দাও, ওর এত কষ্ট হচ্ছে। মানে কি যে বাচ্চাকে নিয়ে প্রবলেম হয়েছিল রাত্রেবেলায়, মানে আমি কি করব কিছু ভাবতে পারছিলাম না। আমার ওইরকম ভাবে ছটপট দেখে, কান্নাকাটি দেখে তোমাদের দাদা ভাই তো আরো রেগে যাচ্ছে, আমাকে বকাঝকা করছে। হ্যাঁ, বাচ্চাটা এরকম করছে আর তার মধ্যে তুমি ওইরকম করছো, আমি কি করব? আমার আরো তোমাকে এই সমস্ত দেখে আরো মানে অস্থির লাগছে। তো আমার মানে সহ্য হচ্ছিল না ওর কষ্টটা, আর ভয়ও হচ্ছিল। আর এখনকার ভাইরাস জ্বরগুলো না ভীষণ খতরনাক হয়, মানে অনেকটা ক্ষতি করে দেয়, বাচ্চাদের তো বিশেষ করে ক্ষতি করে দেয়। তাই আর কি, তাই ভীষণ ভয় পাচ্ছিলাম। তো তাই জন্যই সকাল সকাল আমি ঠাকুরের কাছে চলে এসেছি যে যে তুমি আমার যে করে হোক আমাকে দিয়ে দাও, কিন্তু আমার ছেলেকে সুস্থ করে দাও। আমি আর কিছুই চাই না। এই বলে আমি মানে মনটা শান্ত করার জন্য কোথাও মানে স্থির হচ্ছিল না। সকালবেলা যখন আমি মাপলাম না, 103 জ্বর, গা পুড়ে যাচ্ছে। রাত্রেবেলায় 104, 105 এইরকম জ্বর হচ্ছে, মানে ওকে ধরা যাচ্ছে না। তা সত্ত্বেও এই গরমের মধ্যে ওই জ্বরওয়ালা ছেলেকে বুকের মধ্যে চেপে, দুটো কম্বল চেপে জড়িয়ে ধরে রেখেছি। একবার আমি, একবার ওর পাপা, মানে দুজনের যে কি হয়েছে সারাটা রাত। রাত মানে 3:30, 4টে পর্যন্ত ওইভাবে বসে থাকলাম। তারপরে আর ওষুধ ছিল, ওষুধ ছিল না এমন নয়, ওষুধ খাওয়াচ্ছি বমি করে দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি বমি করে দিচ্ছে। এবার যদি ওষুধটা ওর পেটের ভেতরে না যায় বলো, তাহলে কি করে জ্বরটা কমবে? তো 4:30, মানে 3:30 দিক, সরি, 3:30 দিকে কোনো রকমে একটুখানি ওষুধ খাওয়ালাম। বমি করে দিয়েছিল, তবু অল্প করেছিল, তো হয়তো একটুখানি ওষুধ ছিল। তারপরে দেখতে আস্তে আস্তে ওর ঘাম হচ্ছে, আর ঘাম হওয়ার পরে জ্বরটা একটু কম হয়েছে। আমি বলবো না জ্বরটা সেরে গেছে বা কমে গেছে, তবু ওই ওষুধ খাওয়ানোর পরে 102 মানে জ্বরটা ছিল। 105-6 হয়নি, 102 ছিল। তো তাই জন্য মানে কম হয়েছে আর কি বলবো। তো একটু কম হওয়ার পরে দেখি ওর মাথাটা একটু আস্তে আস্তে ঘামছিল ঘামছিল। তো ভালো করে কম্বলটা জড়িয়ে দিয়ে আস্তে আস্তে ওকে
ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমরা ওই 4টের সময় একটু ঘুমিয়েছি, আবার ওই 4, 5, 6, 7, 7টার সময় উঠে পড়েছি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো ডাক্তার এসেছে, ডাক্তার দেখেছে, ডাক্তারকে আনা হয়েছে বাড়িতে। তো ডাক্তার দেখে ওষুধ দিয়েছে, দেওয়ার পরে কিন্তু ওষুধটা খাওয়ার পরে অনেকটা মানে সুস্থ হয়েছে। আর আমার ছেলের একটাই অসুবিধা, ও কিছুতেই মানে ওষুধ খেতে চায় না, ওষুধ খেলেই বমি করে। তো এই যে ডাক্তার দেওয়ার পরেও কিন্তু মানে একটা ওষুধ আমাকে 3বার খাওয়াতে হয়েছে। প্রথমে একবার খাইয়েছি, বমি করে দিয়েছে, আবারও একবার খাইয়েছি, বমি করে দিয়েছে, আবারও একবার খাইয়েছি। তারপরে কিন্তু ওর জ্বরটা পড়তে শুরু করে আস্তে আস্তে। তারপরে কিন্তু পুজো টুজো সেরে আমি চলে এসেছি কিচেনে, একটু চা করব। মাথাটা প্রচন্ড ধরে আছে, প্রচন্ড ব্যথা, রাত জাগলে আমার শরীরে সত্যি প্রচন্ড প্রবলেম আসে। আর একেই আমার মাথা ব্যথার একটু প্রবলেম আছে, তো আরো রাত জেগেছি, আরো বেশি সমস্যা হচ্ছে। আর খেতে তো হবেই, কে করবে বলো, আর বাড়িতে তো কেউ নেই। তবু সকালে সেই ঝাড়ু দেওয়া পোছা লাগানোর জন্য কাজের লোক আছে, সে করে যায়, কিন্তু রান্না বাড়ার তো আমাকেই করতে হবে। তো বাড়িতে মাও নেই যে মা হেল্প করবে। তো যাই হোক, তারপরে দেখো আমি আর কিছুই রান্না করব না, এই মাছের ঝোল করব আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করব। সকালবেলা গিয়ে তোমাদের দাদাভাই এই যে চিংড়ি মাছ আর এই মাছটা নিয়ে এসেছে, এই দুটো মাছ দিয়ে কিন্তু আজকে রান্না হবে। আর বিশেষ কিছু করব না, আর আমার সময়ও নেই, আর অস্বস্তি বোধ মনে হচ্ছে। আর ছেলেকেও একটু কেয়ার করতে হবে, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ। তো যাই হোক, সোনা পাপাকে ওই ওষুধটা খাওয়ানোর পরে অনেকটাই ভালো আছে। তারপরে কিন্তু দুপুরবেলায় আমি সোনা পাপার একটু মাথা ধুইয়ে দেবো, এই যে দেখো। আর ও কাঁদছিল মাথা ধোয়াতে, কিন্তু ও মাথা ধোয়াতে না ওর একটু আরামও মনে হচ্ছিল, ঠান্ডা মাথায় পড়েছে তো। ঠান্ডা মাথায় পড়লে কিন্তু জ্বরের সময় বেশ লাগে। যাদের এরকম জ্বরের সময় মাথায় জল নিয়েছো তারা তো বুঝতেই পারবে। আর আমারও ভীষণ জ্বরের সময় এরকম জল নিলে বেশ লাগে। তারপরে দেখি প্রথমে কান্না করছিল, প্রথমে মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে একটু বেশি ঠান্ডা লাগে, তাই না? তো তারপরে আস্তে আস্তে ভালো লাগে। তো ওই জন্য প্রথমেই একটু কান্না করে উঠেছিল, তারপর দেখো আস্তে আস্তে ওর আমি ভালো করে মাথাটা ধুয়ে দিলাম, মাথাটা মুছিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম ভালো করে, গা মুছিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ওকে আবার আমি খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরে একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাও কটার দিকে বলো তো, মানে ওই 1টা 2টোর দিকে একটু ও সুস্থ মতো হয়েছে। না হলে যা পরিস্থিতিও হয়েছিল, মানে আমি তোমাদের এই সিচুয়েশনটা বলে বোঝাতে পারবো না। আর সেই সময় আমার ক্যামেরা ধরার মতো ক্ষমতাও ছিল না যে আমি তোমাদের সেই সিচুয়েশন গুলো দেখাবো। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখন বাজে 7টা 14, মানে সন্ধ্যে 7টা। তো ভাবলাম একটু চা করি, আর খাওয়া দাওয়ার পরে বাবুকে নিয়ে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে উঠে দেখি 7টা বাজে। সন্ধে একদম মানে রাত ভোর হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠে সন্ধে টন্ধে দিয়ে কিন্তু আবার এই যে দেখো একটু চা করতে বসিয়েছি। আর চাটা হওয়ার পরেই কিন্তু এই যে তোমাদের দাদাভাই আবার গেছিল আহ একটু বাজারে, বাজার থেকে এই যে এগরোল নিয়ে এসছে। আর আমার মেয়ে বলছিল যে এগরোল নিয়ে আসতে, তাই জন্য ওর জন্য এগরোল নিয়ে এসছে, ওর জন্য না, ওর মতে আমরাও খাবো, তাই জন্য আর কি আনা হয়েছে। তো যাই হোক, তোমাদের আমি শেয়ার করলাম যে কি পরিস্থিতিতে আমরা যাচ্ছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি সবাই ভালো থাকবে, কারণ এখন সবারই দেখছি এই ঠান্ডা জ্বরটা হচ্ছে, ছোট বড় সকলের। মাঝে মধ্যেই সবাই অসুস্থ হয়ে পড়ছে, কারণ প্রচন্ড গরম, আর গরমে ঘেমে ঘেমে এই ঠান্ডাটা লাগছে। তাই জন্যই হয়তো সকলের এরকম হচ্ছে। আর এগরোল নিয়ে দেখো আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কি করছি। আর বাবুকে আমার পিসিমণি মানে পিসি শাশুড়ি নিয়েছে, উনি একটু নিয়ে এদিকে ওদিকে ঘুরছে। আর আমরা সেই সময় এই চাটা খেয়ে একটু রেস্ট করছিলাম, কারণ সারা দিন রাত আমরা একদমই রেস্ট পাইনি। তাই পিসিমণি বলছিল একটু ওকে দে, আমি ওকে নিয়ে ঘুরছি, তোরা একটু রেস্ট করে নে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।